3-4 জনের খাবার একসাথে দিছি, সুন্দরী সব 8টা খাবার খেয়ে নিছে একা। একা খেয়ে নিছে তুমি। তুমি একা খাও কেন? তুমি সবার খাবার একা খাও কেন? এই দেখো, ওই দিক দেখো, তোমার শরীরে তো গরম কেন? এত বেশি গরম কেন? তো এই দুজন এই যে আসতেছে, সুন্দরীর 2 বাচ্চা, এই যে দুজনই আছে এখানে, সবার খাবারটাও একা খেয়ে নেয়। এই যে নিজের বাচ্চাদের দেখে এরকম গুদগুদ করতেছে। শোনো শোনো, তুমি এরকম কেন করো? তুমি সবার খাবার খেয়ে নাও, তারপর কাউকে সহ্য করতে পারো না, বাসায় তুমি একা থাকবা আর সবাইকে ফেলে দেবো? সবাইকে ফেলে দেবো? এগুলো তুমিই বাড়াইছে, আর কেউ বাড়াইছে? তোমার এই বাচ্চা হয়েছে দিকেই তো বাড়ছে, না তুমি একাই থাকতা। কাউকে পছন্দ হয় না? বাসায় কাউকে অ্যালাউ করতে ভালো লাগে না? কথা বলো, কথা বলো, তুমি শুনু শুনু শুনু, বলি বাবা একটু আদর খাচ্ছে, আদর খাচ্ছে। ও হচ্ছে শরীরটা এত বেশি গরম, কি কারণে জানি না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। ও একটু শুকিয়ে গেছিলো কয়েকদিন, বললাম না, আবার ঠিক হয়েছে। কি করবা তুমি? ওই মেয়েদের মারবা, ছেলে মেয়েদের মারবা তুমি? এগুলো তোমার ছেলে মেয়ে না? আচ্ছা, এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ওকে স্প্রে করানোর পরেও কেন ও বাসায় থাকে না? ও কেন বাহিরে বাহিরে থাকে? ওকে বাসায় রাখার ঘরোয়া কোনো টিপস থাকলে আমাকে একটু দিবেন। টোটালি বাসায় থাকে না, ক্ষুধা লাগলে খাবে, আর তাছাড়া বাসায় থাকবে। এখন ওকে যদি কেউ পায়, যে কেউ নিয়ে যাবেন আপনারাই বলেন, যে পাবে সেই নিয়ে যাবে। আর ও সবার কাছে যায়, যে একটু খাবার দেয় তার কাছেই যায়। এখন ও যদি বাসায় না থাকে, এটা কেমন? এটা দেখতে ভাল লাগে বলেন? আমার নিজের ভাল লাগে? কি থাকবা না তুমি? ওই মেয়েটাকে দেখে, ওই যে ওর মেয়েটাকে দেখে এরকম করতেছে। এই যে এই যে ওরা দুজন আছে মায়ের কাছে, ভাল লাগতেছে না ওনার। আউ, চলে গেল গো, আমার একটা খামচি দিয়ে গেল, অবস্থা খারাপ করে দিছে আমার এখানে।